ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমি শুরু করছি আমার আজকের আলোচনা। আমরা এখন আছি গাণিতিক আরোহ তত্ত্ব অর্থাৎ থিওরি অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের প্রশ্নমালা নিয়ে, অর্থাৎ প্রশ্নমালা 3-তে। গাণিতিক আরোহ তত্ত্ব নিয়ে ইন ডিটেলসে আমি আলোচনা করেছি আমার 1 নম্বর ভিডিওতে। 2 নম্বর ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসি আলোচনায়। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 1 নম্বরের। 1 নম্বরে কি বলেছে? n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য গাণিতিক আরোহ নীতির প্রয়োগে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। অর্থাৎ এখানে প্রতিটা ক্ষেত্রেই এখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। 1 নম্বরে কি আছে? 1 + 3 + 5 + ... 2n - 1 = n স্কয়ার। গাণিতিক আরোহ নীতি প্রয়োগ করে এটা প্রমাণ করতে হবে যে n এর সকল মানের জন্য বিবৃতিটি সত্য। এই ধরনের বিবৃতিগুলো কিভাবে প্রমাণ করতে হবে সে সম্পর্কে ডিটেলসে আলোচনা আমি করেছি 1 নম্বর ভিডিওতে। আমরা এখন সরাসরি আলোচনায় চলে আসি। এইখানে যে বিবৃতিটা দেওয়া আছে সেটাকে আমরা Pn ধরে নিচ্ছি। অর্থাৎ যেখানে Pn = 1 + 3 + 5 + ... +2n - 1 = n স্কয়ার। এইটা প্রমাণ করতে হবে কি যে n এর সকল মানের জন্য এই বিবৃতিটি সত্য। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের P1 বার করতে হবে। অর্থাৎ P1 সমান আমরা কি পাবো? এখানে প্রতিটি n এর জায়গায় 1 বসাতে হবে। P1 যদি নিই তাহলে এখানে শুধুমাত্র একটাই পদ পাবো, বাম পক্ষে 1 পাবো। এটা হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড। অথবা এই যে লাস্ট পদটা, এই লাস্ট পদটাতেও n এর জায়গায় যদি 1 বসাই তাহলেও আমরা প্রথম পদটাকেই পাবো। 2n - 1 এখানে যদি n এর জায়গায় 1 বসাই তাহলে কি হবে? 2 × 1 - 1, তাহলে সেক্ষেত্রেও আমরা 1ই পেয়ে যাব। এটা হয়ে গেল বাম পক্ষ। এবার ডান পক্ষে কি আছে? ডান পক্ষে হচ্ছে n স্কয়ার। n স্কয়ার সমান কি করব? 1 এর স্কয়ার বসাতে হবে, n এর জায়গায় 1 বসাতে হবে, অর্থাৎ সেটাও সমান 1। অর্থাৎ এই দুটোর থেকে আমরা বলতে পারি যে P1 এর জন্য বিবৃতিটি সত্য, অর্থাৎ P1 is true। P1 এর জন্য বিবৃতিটি সত্য। এটা হয়ে গেল স্টেপ 1। এবার স্টেপ 2 তে কি করতে হবে? স্টেপ 2 তে Pk এর জন্য বিবৃতিটি সত্য এটা ধরে নিতে হবে। তাহলে কি লিখব? লেট Pk = 1 + 3 + 5 + ... 2 n এর জায়গায় k বসাবো -1 = এখানেও n এর জায়গায় k বসাবো, তাহলে হয়ে গেল k স্কয়ার। এটা সত্য ধরে নিতে হবে। এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর। এরপর প্রমাণ করতে হবে Pk + 1 এর জন্য বিবৃতিটি সত্য। অর্থাৎ আমরা লিখি প্রমাণ করতে হবে Pk + 1। Pk + 1 সমান তাহলে কি হবে? 1 + 3 + 5 + ... এখানে হবে 2 k এর জায়গায় k + 1, এখানে -1 আছে, -1 = k + 1 এর হোল স্কয়ার। এটা সত্য, এটা প্রমাণ করতে হবে। এটাকে আমরা 2 নম্বর ধরে নিই। এই জায়গাটা বিশ্লেষণ করে একেবারে লিখে দিই। এই জায়গাটা কি হবে? 2k + 2 - 1 সমান হয়ে যাবে 2k + 1। এই জায়গাটা লিখে দিই 2k + 1। এই 2 নম্বর রাশিটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে লিখি Pk + 1 = কি করতে হবে? 1 + 3 + 5 + ... লাস্টের পদটা হচ্ছে 2k + 1। এখানে
এর ঠিক আগের পদটাই হচ্ছে কে তম পদ, তাহলে সেটা হবে 2k - 1। এবার তোমরা দেখো এই যে এতটা হচ্ছে pk এর মান, এর ভ্যালু হচ্ছে k স্কয়ার প্লাস 2k প্লাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, k স্কয়ার প্লাস 2 ইন্টু k ইন্টু 1 প্লাস 1 এর স্কয়ার। তাহলে এটা ফর্মুলায় চলে এলো k প্লাস 1 এর হোল স্কয়ার। আমাদের এইটাই প্রমাণ করতে হতো, k প্লাস 1 এর হোল স্কয়ার। অর্থাৎ এখানে উত্তরটা আমরা কি লিখব, উত্তরটা লিখব যেহেতু আমরা এখানে প্রমাণ করেছি p1 সত্য, অর্থাৎ p1 ইজ ট্রু, তাহলে এখানে লিখি p1 সত্য এবং pk সত্য হলে pk প্লাস 1 সত্য। অর্থাৎ গাণিতিক আরোহ নীতির সাহায্যে বলা যায় pn এর সকল মানের জন্য pn সত্য, এই কথাটা লিখতে হবে। গাণিতিক আরোহ নীতির সাহায্যে বলা যায় pn সত্য যখন n ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার, এই কথাটি লিখতে হবে। এই ধরনের অঙ্ক সমাধানের জন্য আমরা প্রথম দিনের যে আলোচনাটা করেছি সেই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেউ আলোচনাটা মিস করে গিয়ে থাকো তাহলে তোমরা আমার 1 নম্বর ভিডিওটা দেখে নিও। 1 থেকে 2 নম্বর, 2 নম্বরের কোশ্চেনে কি বলেছে, a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট ডট, এখানে বলেছে n তম পদ পর্যন্ত, তার মান হচ্ছে এইটা। অর্থাৎ প্রথমে আমাদের n তম পদটা বার করে নিতে হবে। n তম পদ কত হবে, প্রতিটাতে a প্লাস আছে, a প্লাস এটা হচ্ছে 2 নম্বর পদ, 2 নম্বর পদে d এর সহগ কত আছে 1, 3 নম্বর পদে d এর সহগ কত আছে 2, তাহলে এখানে সহগটা হবে n-1, যততম পদ তার থেকে 1 বাদ যাচ্ছে d, এটা হচ্ছে n তম পদ। তাহলে আমাদের pnটা কত হবে, pn সমান হবে a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস n-1 ইন্টু d। এটা হচ্ছে বাম পক্ষ, ডান পক্ষে কি আছে n/2 2a প্লাস n-1 ইন্টু d। এবার দেখতে হবে p1 সমান কত, p1 ইকুয়াল টু প্রথম পদটা হবে a, এটা হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি হবে, রাইট হ্যান্ড সাইডে n এর জায়গায় 1 বসাতে হবে, তাহলে কি হবে n এর জায়গায় 1 বসলে 1/2 2a প্লাস 1-1 ইন্টু d, তাহলে কি হবে 1 - 1 মানে 0, এটা 0 হয়ে যাবে, তাহলে 1/2 ইন্টু 2a, তাহলে 2 কেটে গেল, পড়ে থাকলো a। তাহলে লেফট হ্যান্ড সাইডেও আমরা a পেয়েছি, রাইট হ্যান্ড সাইডেও a পেয়েছি, অর্থাৎ p1 এর জন্য বিবৃতিটি সত্য, p1 ইজ ট্রু। এবার ধরি pk ইকুয়াল টু a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস a প্লাস n এর জায়গায় k বসাতে হবে, অর্থাৎ k-1 ইন্টু d ইকুয়াল টু, এখানেও n এর জায়গায় k বসাতে হবে, k/2 2a প্লাস k-1 d। এটা সত্য ধরে নিতে হবে। এবার আমাদের pk প্লাস 1 বার করতে হবে, তাহলে লিখি pk প্লাস 1 সমান কত হবে, a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস ডট 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 প্লাস, এখানে k এর জায়গায় k প্লাস 1 বসাই, a প্লাস k এর জায়গায় k প্লাস 1 বসালে কি হবে, k প্লাস 1 মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু, k এর জায়গায় k প্লাস 1 বসালে এটা হবে k প্লাস 1/2 ইন্টু 2a প্লাস k এর জায়গায় k প্লাস 1 বসাই, k প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা kd হয়ে যাবে,
কে ডি। এবার আমরা এই রাশিটার বাম পক্ষটা লিখছি। কি আছে? এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d প্লাস ডট 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 প্লাস লাস্টের পদ হচ্ছে এইটা এ প্লাস কে ডি প্লাস 1 মাইনাস 1 কেটে গিয়ে কে ডি হয়ে গেল। ঠিক তার আগের পদটাই হচ্ছে এইটা কে তম পদ। কে তম পদটা এখানে লিখি এ প্লাস কে মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইখান থেকে এইটুকুর ভ্যালু আমাদের জানা আছে, সেটা হচ্ছে এইটা। তাহলে সেটা বসিয়ে দিই ইকুয়াল টু কে বাই 2a প্লাস কে মাইনাস 1 ডি প্লাস এই লাস্টের পদটা লিখি এ প্লাস কে ডি। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। বন্ধনী তুলে দিয়ে সবটা গুণ করে দিচ্ছি এখানে কে বাই 2 দিয়ে। তাহলে কে বাই 2 ইন্টু 2a, তাহলে হয়ে যাবে কে এ। এই 2 কেটে যাবে, হয়ে যাবে কে এ প্লাস এখানে হয়ে যাবে কে বাই 2 এই রাশিটা প্লাস এই রাশিটা যেমন আছে বসে যাবে কে এ প্লাস কে বাই 2 কে মাইনাস 1 ইন্টু ডি প্লাস এ প্লাস কে ডি। এবার আমরা এই রাশিটা আর এই রাশিটার থেকে এ কমন নেব। তাহলে এ কে প্লাস 1 প্লাস এই রাশিটা আর এই রাশিটার থেকে আমরা এখানে কে ডি কমন নিতে পারি। কে ডি কমন নিলে এখানে পড়ে থাকবে কে মাইনাস 1/2, এখানে থাকলো 1। তাহলে এ কে প্লাস 1 প্লাস কে ইন্টু ডি, এটা হয়ে যাবে কে মাইনাস 1 লসাগু করে দিই প্লাস 2/2 ইকুয়াল টু এ কে প্লাস 1 প্লাস কে ডি ইন্টু এখানে কে প্লাস 1/2 হয়ে গেল। এবার এই দুটো পদ থেকে আমরা কে প্লাস 1, এখানেও আছে কে প্লাস 1, কমন নিই কে প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে এ প্লাস কে ডি বাই 2। এবার যদি এই বাই 2টাও কমন নিই তাহলে হয়ে যাবে কে প্লাস 1/2 2a প্লাস কে ডি। এটাই উত্তর দেওয়া আছে কে প্লাস 1/2 2a প্লাস কে ডি। তাহলে আমরা ডান পক্ষটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারছি যে পি কে যদি সত্য হয় তাহলে পি কে প্লাস 1 এর জন্য সত্য। তাহলে একই রকম ভাবে আমাদের উত্তরটা লিখতে হবে, যেহেতু P1 সত্য এবং পি কে সত্য হলে পি কে প্লাস 1 ও সত্য। অর্থাৎ গাণিতিক আরোহ নীতির সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে Pn সত্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। পুরো কথাটাই লিখতে হবে, এখানে প্রত্যেকটাতেই লিখতে হবে। Question number 3. Sin x plus sin 2x plus sin 3x plus dot 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 plus sin nx equal to sin n plus 1 by 2x sin nx by 2 by sin x by 2. আমরা Pn সমান এটা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে 1 নম্বর স্টেপ হচ্ছে P1 এর জন্য সত্য কিনা দেখতে হবে। অর্থাৎ আমরা লিখি P1 ইকুয়াল টু বাম পক্ষে হয়ে যাচ্ছে sin x, এটা লেফট হ্যান্ড সাইড। ডান পক্ষে কি আছে? প্রতিটা n এর জায়গায় 1 বসাই, তাহলে হয়ে যাবে sin 1 প্লাস 1/2x sin, এখানেও যদি 1 বসাই তাহলে 1/2x বাই sin x/2। এটা হয়ে গেল sin 1 প্লাস 1 মানে 2/2x অর্থাৎ sin x ইন্টু sin x/2 বাই sin x/2।
সাইন এক্স বাই টু কেটে গেল, সাইন এক্স পড়ে থাকলো। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারছি P1 এর জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, অর্থাৎ P1 এর জন্য বিবৃতিটি সত্য। 2 নম্বর স্টেপে কি আছে, ধরে নিতে হবে Pk এর জন্য বিবৃতিটি সত্য। অর্থাৎ লিখি Pk সমান কত হবে, Pk সমান হবে sin x প্লাস sin 2x প্লাস sin 3x প্লাস ডট 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 প্লাস sin nx। n এর জায়গায় k বসাই, তাহলে হয়ে গেল sin kx ইকুয়াল টু ডান দিকে হবে sin k প্লাস 1/2 x ইন্টু sin kx/2 বাই sin x/2। Pk যদি সত্য হয় তাহলে ধরে নিতে হবে Pk প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য কিনা সেটা প্রমাণ করতে হবে। Pk প্লাস 1 সমান তাহলে কত পাবো, Pk প্লাস 1 সমান sin x প্লাস sin 2x প্লাস sin 3x প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে k তম পদ sin kx, এরপরে হচ্ছে sin k প্লাস 1x ইকুয়াল টু sin এই k এর জায়গায় k প্লাস 1 বসাই, তাহলে k প্লাস 1/2 x, এখানে আছে sin kx, তাহলে এটা হবে sin k প্লাস 1/2 x বাই sin x/2। এবার আমরা সমাধানটা করব, পরের পৃষ্ঠায় চলে যাব। তার আগে দেখে নাও এই যে এতটা পর্যন্ত sin kx এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি এইটা, তাহলে এইটার জায়গায় আমরা এই ভ্যালুটা পুরো ভ্যালুটা বসিয়ে দেব। তাহলে বাম পক্ষ লিখি sin k প্লাস 1/2 x sin kx/2 বাই sin x/2 প্লাস sin k প্লাস 1x ইকুয়াল টু বাম পক্ষটা যেমন আছে বসিয়ে দিই, sin k প্লাস 1/2 x sin kx/2 বাই sin x/2 প্লাস এটা sin থিটার ফর্মুলা বসিয়ে দিলাম। অংশকোণে যে sin থিটার ফর্মুলাটা আছে সেটা হবে 2 sin θ/2, থিটা মানে হচ্ছে k প্লাস 1/2x, পুরোটা বাই 2 করে দিলাম, cos θ/2 k প্লাস 1/2x। এবার sin k প্লাস 1/2x এখান থেকে এবং এখান থেকে দুই জায়গা থেকে কমন যাবে, কমন নি, sin k প্লাস 1/2x, ওপরে পড়ে থাকলো sin kx/2, নিচে পড়ে থাকলো sin x/2 প্লাস এখানে পড়ে থাকলো 2 cos k প্লাস 1/2 x ইকুয়াল টু sin k প্লাস 1/2x sin kx/2 প্লাস এইটা এই দুটো পদের লসাগু করে দিলাম, তাহলে 2 এখানে cos k প্লাস 1/2 আছে, তাহলে হয়ে গেল 2 sin x/2 cos k প্লাস 1/2 x বাই নিচে আছে sin x/2 ইকুয়াল টু sin k প্লাস 1/2 x ইন্টু sin kx/2 প্লাস এটা যদি আমরা উল্টো করে লিখি 2 cos a sin b, তাহলে হয়ে যাবে sin a প্লাস b/2 মাইনাস sin a মাইনাস b/2, অর্থাৎ sin a প্লাস b যদি ধরি তাহলে 1/2 প্লাস k প্লাস 1/2, এই দুটো যোগ করলে হয়ে যাবে k প্লাস 2/2, k প্লাস 2/2x মাইনাস sin a মাইনাস b, অর্থাৎ sin k প্লাস 1/2 মাইনাস 1/2, তাহলে হয়ে যাবে k/2x বাই
সাইন এক্স বাই টু ইকুয়াল টু সাইন কে প্লাস 1/2x। এই যে এইটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো সাইন কে প্লাস 2/2x বাই সাইন এক্স বাই টু। আমি এদিকটায় নিয়ে আসি। আমাদের উত্তর কি দেওয়া আছে? সাইন কে প্লাস 1+1/2x। দেখি এখানে এসছে কিনা, সাইন কে প্লাস 1/1+1/2x। এটা এখানে ভেঙে লিখে দিতে পারি, সাইন কে প্লাস 1+1/2x ইন্টু সাইন কে প্লাস 1/2x। তাহলে এখানে তাই আছে, সাইন কে প্লাস 1/2x, সাইন কে প্লাস 1/2x বাই সাইন এক্স বাই টু। আমাদের উত্তর চলে এসছে। আমার এখানে লেখাটা হয়তো একটু অস্পষ্ট হয়ে গেল, তোমরা তোমাদের খাতায় করে দেখো, এই লাইনটা থেকেই উত্তরটা চলে এসেছে। অর্থাৎ আমরা বলতে পারছি যে পি কে যদি সত্য ধরে নেওয়া হয় তাহলে পি কে প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য। প্রত্যেকটা ক্ষেত্রে উত্তরটা কিন্তু লিখতে হবে। অর্থাৎ পি 1 এর জন্য বিবৃতিটি সত্য এবং পি কে এর জন্য বিবৃতিটি সত্য ধরে পি কে প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য। অর্থাৎ গাণিতিক আরোহণ নীতির সাহায্যে আমরা বলতে পারি যে এন এর সকল মানের জন্যই বিবৃতিটি সত্য। আমরা চলে আসছি পরের অঙ্কে। কোশ্চেন নাম্বার 4। এখানে sin x প্লাস sin 3x ডট 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 sin 2n minus 1x ইকুয়াল টু sin a স্কোয়ার nx বাই sin x। একই রকম ভাবে এটা লিখি, pn ইকুয়াল টু এটা। তাহলে স্টেপ 1 এ কি আছে? p1 সমান কত লিখতে হবে? p1 সমান বাম পক্ষে হয়ে যাচ্ছে sin x, ডান পক্ষে হচ্ছে sin a স্কোয়ার, n এর জায়গায় 1 x অর্থাৎ sin a স্কোয়ার x বাই sin x। sin a স্কোয়ার x থেকে sin x কেটে গেলে পড়ে থাকলো sin x। অর্থাৎ p1 এর জন্য বিবৃতিটি সত্য, p1 ইজ ট্রু। এবার দেখতে হবে pk সমান কত হয়। pk সমান sin x প্লাস sin 3x প্লাস ডট 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 প্লাস sin 2k minus 1x ইকুয়াল টু sin a স্কোয়ার kx বাই sin x। এটা হচ্ছে pk এর মান। pk যদি সত্য হয় তাহলে দেখতে হবে pk প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য কিনা। তাহলে pk প্লাস 1 সমান কত আমরা লিখি? pk প্লাস 1 সমান হবে sin x প্লাস sin 3x প্লাস ডট 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 প্লাস এই আগেরটা মানটা বসাই, pk এর মানটা বসাই, sin 2k minus 1 ইন্টু x। এটা হচ্ছে pk পর্যন্ত। তাহলে k প্লাস 1 এর জন্য মানটা কত হবে? sin 2k প্লাস 1 minus 1x ইকুয়াল টু sin a স্কোয়ার k প্লাস 1x বাই sin x। এবার এই যে জায়গাটা, এটা মানটা বার করে নিয়ে বসিয়ে দিই। এটা সমান কত হবে? 2k প্লাস 2 মাইনাস 1 সমান হবে 2k প্লাস 1। এটা হয়ে যাবে 2k প্লাস 1 x। এবার বাম পক্ষে এই যে সাইন, এই পর্যন্ত মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে এই পর্যন্ত মানটা আমরা এইটা বসিয়ে দিতে পারি। বসিয়ে দিয়ে একেবারে সাইন এ স্কোয়ার kx বাই সাইন x। pk মান এই পর্যন্ত pk, তাহলে pk এর মান হচ্ছে এটা, বসিয়ে দিলাম, প্লাস সাইন 2k প্লাস 1x ইকুয়াল টু সাইন এ স্কোয়ার kx প্লাস সাইন 2k প্লাস 1x। এই যে লসাগু করে এই সাইন এক্সটা উপরে চলে এলো, সাইন x বাই সাইন x ইকুয়াল টু সাইন এ স্কোয়ার kx প্লাস এদিকটা দেখো সাইন a সাইন b। এটার ফর্মুলাটা হবে, এটা যদি আমি 2 দিয়ে গুণ করে বাই 2 করে দিই, এটা 2 দিয়ে গুণ করে বাই 2 যদি করে দিই তাহলে হবে 2 সাইন a সাইন b সমান
cos a minus b minus cos a plus b। তাহলে এটা হবে cos, এটা 2k প্লাস 1 মাইনাস 1 যদি হয় x, তাহলে হয়ে যাবে 2kx 2kx মাইনাস cos 2k প্লাস 1 যদি হয় x, তাহলে হবে 2k প্লাস 2x 2k প্লাস 2x বাই 2 বাই sin x ইকুয়াল টু, এই 2টা দিয়ে এটার সাথে গুণ করে দিই, 2 sin স্কোয়ার kx প্লাস cos 2kx মাইনাস cos, এই 2টা কমন নিই, 2k প্লাস 1x বাই এই 2টা সাইনের সাথে গুণ হয়ে যাবে 2 sin x। এবার 2 sin স্কোয়ার x মানে লিখতে পারি 1 মাইনাস cos 2x, এই 2 sin স্কোয়ার x টাকে লিখে দিই 1 মাইনাস cos 2x cos 2kx প্লাস cos 2kx, আর এই cos 2x টাকে 2 sin স্কোয়ার x মানে যদি 1 মাইনাস cos 2x হয়, তাহলে cos 2x সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কোয়ার x। তাহলে এখানে লিখে দিই 1 মাইনাস 2 sin স্কোয়ার x মানে হচ্ছে k প্লাস 1x বাই 2 sin x ইকুয়াল টু এই মাইনাস cos 2x আর প্লাস cos 2x কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো 1 মাইনাস, এখানেও পড়ে থাকলো 1 প্লাস 2 sin স্কোয়ার k প্লাস 1x বাই 2 sin x, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি 2 sin স্কোয়ার k প্লাস 1x বাই 2 sin x। এবার এই 2 কেটে গেল, পড়ে থাকলো sin স্কোয়ার k প্লাস 1x বাই sin x। আমাদের উত্তর কত ছিল sin স্কোয়ার k প্লাস 1x বাই sin x, এই যে উত্তর, এই উত্তর আমরা পেয়ে গেলাম, এখানে উত্তর আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম pk প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য, অর্থাৎ তাহলে উত্তরটা আমরা কি হবে, যেহেতু p1 সত্য এবং pk সত্য হলে pk প্লাস 1ও সত্য হচ্ছে, সুতরাং গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে বলা যায় pn সত্য সকল n ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারের জন্য। প্রতিটা ক্ষেত্রেই উত্তরটা কিন্তু লিখতে হবে। পরবর্তী অঙ্ক কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n ইকুয়াল টু cos n থিটা প্লাস i sin n থিটা। এখানেও pn সমান এটা ধরে নিই। এবার p1 সমান কি হয় দেখি, p1 ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 1 মানে এইটাই পেয়ে যাচ্ছি cos থিটা প্লাস i sin থিটা, এটা বাম পক্ষ। p1 এর জন্য ডান পক্ষে কি পাবো, cos n থিটা, n এর জায়গায় 1 বসালাম, তাহলে cos থিটা প্লাস i sin, n এর জায়গায় 1 বসালে sin থিটা পড়ে থাকলো, অর্থাৎ p1 এর জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা সমান পাচ্ছি। এবার pk এর জন্য কি হয় সেটা আমরা দেখব, pk ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার k ইকুয়াল টু cos k থিটা প্লাস i sin k থিটা, এটা আমরা 1 নম্বর ধরে নিই। এবার pk প্লাস 1 সমান কত হয় দেখি, pk প্লাস 1 সমান cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়াল টু cos k প্লাস 1 থিটা প্লাস i sin k প্লাস 1 থিটা, এটা প্রমাণ করতে হবে।
পি কে প্লাস ওয়ানটা আমরা প্রমাণ করব পি কে এর সাহায্যে। এবার আমরা এই পি কে প্লাস ওয়ানের বাম পক্ষটা লিখি, কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার কে ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা কে প্লাস ওয়ান হয়ে গেল ইকুয়াল টু এই যে মানটা এর মানটা এখানে দেওয়া আছে কস কে থিটা প্লাস আই সাইন কে থিটা, কস কে থিটা প্লাস আই সাইন কে থিটা ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল টু এবার এই দুটো আমরা গুণ করে দেব, কস কে থিটা ইন্টু কস থিটা প্লাস কস কে থিটা আই সাইন থিটা। এটা হয়ে যাবে আই সাইন কে থিটা কস থিটা, আর এই দুটো গুণ করে হয়ে যাবে আই স্কোয়ার সাইন থিটা সাইন কে থিটা, আই স্কোয়ার সাইন কে থিটা সাইন থিটা। তাহলে এটা লিখি কস কে থিটা কস থিটা প্লাস এই দুটোর থেকে আই কমন যাবে, আই কস কে থিটা সাইন থিটা প্লাস সাইন কে থিটা কস থিটা। এবার দেখো আই মানে এখানে দেওয়া আছে রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার সমান কত হবে মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে মাইনাস ওয়ান হলে পরে এখানটা মানটা কি হবে মাইনাস ওয়ান সাইন কে থিটা সাইন থিটা, সাইন কে থিটা সাইন থিটা। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। এবারে দেখো এই দুটো রাশি থেকে কস কে থিটা কস থিটা মাইনাস সাইন কে থিটা সাইন থিটা, এটা হয়ে যাবে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস কে থিটা কস থিটা মাইনাস সাইন কে থিটা সাইন থিটা, এটা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সমান হয়ে যাবে কস এ প্লাস বি, এ সমান কে থিটা আর বি সমান থিটা, তাহলে কস কে থিটা প্লাস থিটা। পরের পৃষ্ঠায় লিখে দিই ইকুয়াল টু কস কে থিটা প্লাস থিটা, আর এখানটা আই যেমন আছে কমন থাকলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এরকমটা যদি হয় আমি লিখি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হয়ে যাচ্ছে অর্থাৎ সেটা হয়ে যাবে সাইন এ প্লাস বি। তাহলে এটা আমরা লিখব প্লাস আই সাইন কে থিটা প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা কমন নিলাম কে প্লাস ওয়ান থিটা প্লাস আই সাইন কে প্লাস ওয়ান থিটা। উত্তর এটাই দেওয়া আছে, উত্তর এটাই বার করতে হতো কস কে প্লাস ওয়ান থিটা প্লাস আই সাইন কে প্লাস ওয়ান থিটা। তাহলে আমরা সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, অর্থাৎ উত্তরটাও আগের মতনই লিখতে হবে। পি ওয়ানের জন্য বিবৃতিটি সত্য এবং পি কে জন্য বিবৃতিটি সত্য ধরে পি কে প্লাস ওয়ানের জন্য বিবৃতিটি সত্য, এটা আমরা প্রমাণ করলাম। অর্থাৎ গাণিতিক আরোহণ নীতির সাহায্যে আমরা বলতে পারি এন ইকুয়াল টু সকল ন্যাচারাল নাম্বারের জন্য পি এন বিবৃতিটি সত্য। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু উত্তরটি লিখে দিতে হবে। কোশ্চেন নাম্বার 6, এখানে পি এন সমান কত দেওয়া আছে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 1/2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার n। এবার p1 সমান বার করি, p1 সমান প্রথম পদটাই হবে 1/2, এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি হবে p1 সমান 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার 1 অর্থাৎ 1 মাইনাস 1/2 অর্থাৎ 1/2, অর্থাৎ p1 এর জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান, এটা আমরা প্রমাণ করতে পারছি।
এবার পি কে সমান লিখি, পি কে সমান হবে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 প্লাস 1/2 টু দি পাওয়ার কে ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কে। এবার পি কে প্লাস 1 সমান, এটা আমরা ধরে নিয়েছি এটা সত্য। এবার পি কে প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য কিনা আমরা সেটা দেখব। পি কে প্লাস 1 সমান 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট 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 1/2 টু দি পাওয়ার কে, এটা হচ্ছে কে তম পদ। এবার কে প্লাস 1 তম পদটা লিখব 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1 তম পদ ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার বাম পক্ষে এই পর্যন্তর মান আমরা পেয়ে গেছি, এখানে বসিয়ে দিই একেবারে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস এটা বসাবো 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1 এটা লিখে দিই 1/2 টু দি পাওয়ার কে ইন্টু 1/2 ইকুয়াল টু 1 মাইনাস এই দুটো রাশি থেকে 1/2 টু দি পাওয়ার কে কমন গেল 1 মাইনাস 1/2 ইকুয়াল টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কে ইন্টু 1 মাইনাস 1/2 মানে এটা হচ্ছে 1/2, অর্থাৎ 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1। এটাই উত্তর দেওয়া আছে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার কে প্লাস 1, অর্থাৎ এটা আমরা রাইট হ্যান্ড সাইডটা পেয়ে গেলাম। অর্থাৎ P1 সমান সত্য হলে এবং PK সমান সত্য ধরে নিলে PK প্লাস 1 এর জন্য বিবৃতিটি সত্য, এটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ গাণিতিক আরোহণ নীতির সাহায্যে আমরা বলতে পারি এই Pn বিবৃতিটি সত্য সকল n ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারের জন্য। এটা অবশ্য বলে দিয়েছে প্রশ্নে যে n ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার। বন্ধুরা, আমরা এখন আছি গাণিতিক আরোহ তত্ত্বে। আমরা আলোচনা করছি এখন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। গাণিতিক আরোহ তত্ত্বের প্রতিটা অঙ্কই কিন্তু প্রথম দিনের যে আমি থিওরিটা নিয়ে আলোচনা করেছিলাম তার উপর ভিত্তি করে অঙ্কগুলো করতে হচ্ছে। কাজে কাজে তোমরা থিওরি অংশের আলোচনাটা খুব ভালো করে করো এবং তাহলেই তোমরা সব ধরনের উত্তরগুলো করতে পারবে। তাহলে বন্ধুরা, আমি আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন।